ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। চলে গেলেন সঙ্গীত জগতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। বিনোদন জগতে এখন শুধুই শোকের ছায়া। এই জুবিন গর্গ এর মৃত্যুর আসল কারণ জানালেন তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গর্গ। তিনি বললেন তার মৃত্যুর আসল কারণ মৃগী রোগের পুনরাবৃত্তি। তিনি গতকাল সিঙ্গাপুরে স্থানীয় সময় 1:30 নাগাদ তিনি কিন্তু তার যে ভাইরাল ভিডিও সেটা থেকে দেখা যাচ্ছে তিনি সেফটি জ্যাকেট পরে একটা বোট থেকে অন্যদের সঙ্গে তিনি স্কুবা ডাইভিং করছিলেন এবং সেখান থেকে স্কুবা ডাইভিং করে তিনি দ্বীপেও ফিরে আসেন। তারপর তিনি আবার সেখান থেকে একা সাঁতার কাটতে তিনি কিন্তু সমুদ্রে চলে যান এবং সেই সময়ই দুপুর স্থানীয় সময় 1:30 নাগাদ তিনি কিন্তু একটা সমুদ্রের নিচে একটা শ্বাসকষ্ট অনুভব করেন এবং তিনি সমুদ্রের ওপরে অচৈতন্য অবস্থায় ভাসতে থাকেন। অনেকক্ষণ ধরেই কিন্তু সেটা হয়। আর তারপরে তার যে আয়োজক ওরা জানান যে তাকে তড়িঘড়ি উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সিঙ্গাপুরের বেসরকারি হাসপাতালে। 2:30 নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার মৃগী রোগের পুনরাবৃত্তি হয় ওই দ্বিতীয়বার যখন তিনি একা সাঁতার কাটতে গিয়েছিলেন তখনই, এই জন্য অচৈতন্য অবস্থায় এবং তিনি জলের ওপরে ভাসতে থাকেন। সে অনেক সময়ের কথা। যাই হোক, এই আয়োজকদের নামে কিন্তু এফআইআর করা হয়েছে। তাদের গাফিলতি রয়েছে এখানে। গরিমা সাইকিয়া গর্গ তার স্ত্রী, তার সাথে 23 বছরের দাম্পত্য জীবন। তিনি কিন্তু ভেঙে পড়েছেন মানসিক যন্ত্রণায়, বারবার অঝরে তিনি কাঁদছেন এবং স্বামীর এই মৃত্যুর সংবাদ পেয়ে তিনি কিন্তু সিঙ্গাপুরে চলে গেছেন এবং ভালোবেসে তিনি কিন্তু জুবিন গর্গকে বিয়ে করেছিলেন 2002 সালের ফেব্রুয়ারি মাসে। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং তিনি সিনেমা প্রযোজনাও তিনি করতেন। তিনি বিভিন্ন সিনেমা যেমন মিশন চায়না, কাঞ্চনজঙ্ঘা এইরকম সিনেমাতেও তিনি কাজ করেছেন। জুবিন কিন্তু মাদকাসক্ত হয়ে পড়েন যখন তার বোন, অভিনেত্রী বোনের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এবং তারপর থেকে তিনি একটা অন্ধকার জগতের দিকে চলে যান এবং তার গলায় শেষের দিকে গান বেরোতো না এবং তিনি এতটাই তিনি বিভিন্ন সময়ে নানা বিতর্ক মন্তব্যেও জড়িয়েছেন এবং তিনি স্টেজ পারফর্ম করতে গিয়ে এতটাই ড্রিঙ্ক করতেন যে তিনি বিপাকেও 2-1বার পড়ে গেছেন এবং এরপরে যেটা জানা যায় এবং যেই তিনি মদ্যপান করার পরে তিনি কিন্তু হারিয়েছিলেন তার নিজের রূপ, সৌন্দর্য এবং তার গলার স্বর এবং তিনি তার শরীরে বিভিন্ন রোগ কিন্তু বাসা বেঁধেছিল। বারবার তিনি হসপিটালে ভর্তি হতেন এবং তার চিকিৎসার পরে তারপরে আবার তিনি কিন্তু সুস্থ হয়ে উঠতেন। তার বোনের মৃত্যু শোকের জন্যে তিনি কিন্তু এরকম মাদকাসক্ত হয়ে গেছিলেন, কিন্তু গরিমা তাকে কিন্তু ছেড়ে যায়নি। নিজের রোজগারের পয়সায় এবং তার স্বামীর পাশে সবসময় থেকেছেন, কিন্তু স্বামী হারা এখন তিনি দিশেহারা যে তিনি এখন একা একা কী করবেন। জুবিনকে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন। জুবিনের গান শুনে তিনি জুবিনকে ভালোবেসে ফেলেন এবং চিঠি লিখে তাকে জানান। তারপর তাদের সাক্ষাৎ হয়। তারপরে সাক্ষাৎ করার পর দুজনের প্রেম গাঢ় হয় এবং তারা 2002 সালে বিয়ে করেন। চলে গেলেন এই জুবিন গর্গ। যেখানেই থাকুন ভালো থাকুন আর তার আত্মার শান্তি কামনা করি। এইরকম গায়ক যিনি বলিউড, টলিউডে এবং অবশ্যই আসামিজ ভাষায় বহু গান কিন্তু তিনি গেয়ে গেছেন। এছাড়া এই 3টে ল্যাঙ্গুয়েজ ছাড়া আরও অন্যান্য ভাষায় তিনি অনেক গান গেয়ে গেছেন। তিনি একজন সিঙ্গার ছিলেন না, অসমের মানুষের কাছে তিনি কিন্তু দেবতা ছিলেন
তিনি একজন সিঙ্গার ছিলেন না, অসমের কিন্তু একজন আইকন ছিলেন। যাই হোক, তিনি চলে গেছেন। আর তিনি অনেক হিট গান দিয়ে গেছেন বাংলায়, বিশেষ করে জিৎ গাঙ্গুলি এদের সাথে কাজ করেছেন এবং হিন্দিতে প্রীতমের সাথে কাজ করেছেন। তার ইয়া আলী গান কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন তুলেছিল। আজ এখানেই শেষ করলাম।